Welcome to your channel Preparation for All #64 Dear learners, it is your channel. তোমরা যারা 2025-এ মাধ্যমিক এক্সাম দিতে চলেছো, আজকের ভিডিও তোমাদের জন্য। তোমরা দেখে নাও যে ইংলিশে সাজেশনটি কোন কোন সিনগুলি তোমরা ভালো করে পড়বে, কোন সিনটি ইম্পর্টেন্ট 2025-এর জন্য, চলো দেখে নেওয়া যাক। এবং ধারাবাহিক প্রিপারেশনের জন্য ধারাবাহিক ক্লাস পেতে এখনই চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো। তাহলে দেখে নেওয়া যাক প্রোজ। কোন কোন প্রোজগুলি আছে সিলেবাসে? প্রোজ রয়েছে অর্থাৎ গল্পগুলি রয়েছে ফাদার সেলফ, পাসিং অ্যাওয়ে বাপু, আওয়ার রান অ্যাওয়ে কাইট এবং ক্যাট। এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ 2019 এবং 2024 সালে চলে এসেছে কি ফাদার সেলফ। তাহলে এটি কিন্তু তোমাদেরকে আর পড়া লাগবে না ফাইনাল এক্সামের জন্য। ক্লাসের ইউনিট টেস্টে হয়তো আসতে পারে, কিন্তু টেস্ট বা ফাইনাল এক্সামে কিন্তু ফাদার সেলফ থেকে সিন আসবে না। তাহলে দেখে নেওয়া যাক পরেরটি, দ্য পাসিং অ্যাওয়ে বাপু। এটি এসছিল কবে? 2018-তে এসছিল, আবার 2023 সালে এসেছে। এটিকে পড়তে হবে, এটির জন্য একটি স্টার দিয়ে দিলাম। আওয়ার রান অ্যাওয়ে কাইট, এটি এসছিল 2017-তে, এসেছিল 2022 সালে। এটি ওর থেকেও আরেকটু বেশি গুরুত্বপূর্ণ। এবার দেখে নেব ক্যাট। ক্যাট 2000 সালে এসছিল আর তারপরে এখনো আসেনি, সেই জন্য 2025-এ ক্যাট এই সিনটি আসার সম্ভাবনা সব থেকে বেশি। তাহলে আমাদের সব থেকে গুরুত্ব দিয়ে পড়তে হবে দ্য ক্যাট। সেই জন্য আমি এটিকে 3টি স্টার দিলাম। সব থেকে গুরুত্বপূর্ণ ক্যাট। যদি ক্যাট না আসে তাহলে দ্বিতীয় গুরুত্বপূর্ণ হলো আওয়ার রান অ্যাওয়ে কাইট, আর তারপরে গুরুত্বপূর্ণ হলো দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। এবার দেখে নেব পোয়েট্রি থেকে ইম্পর্টেন্ট সিন কোনটি হতে চলেছে 2025 সালে। দেখো ফেভেল। ফেভেল 2017-তে এসছিল এবং 2022-এ এসছে। আওয়ার ওন ট্রু ফ্যামিলি 2019-এ, তারপরে আসলো 2024-এ। 2024-এ এসে গিয়েছে, তাহলে এটি আর আমাদের ফাইনালের জন্য পড়া লাগবে না। এবার দেখে নেব সি ফিভার। সেটি এসেছিল 18-তে এবং 23-এ। এটিকে আমি একটি স্টার রাখছি। তারপরে রয়েছে স্নেল। এটি 2000-এ এসেছিল, কিন্তু তার পরবর্তী সময়ে কিন্তু আসেনি, সেই জন্য গুরুত্বের বিচারে কিন্তু এটি সব থেকে গুরুত্বপূর্ণ। তারপর হলো ফেভেলকে আমি সেকেন্ড পজিশনে রাখছি এবং থার্ড সি ফিভার। অর্থাৎ দেখা যাচ্ছে দ্য ক্যাট 2000-এ এসেছিল, দ্য স্নেল 2020 সালে এসেছিল এবং ক্যাটও 2020 সালে এসেছিল, তারপর আর আসেনি। সেই জন্য যদি সিন সব থেকে গুরুত্বপূর্ণ বলা হয় তাহলে কিন্তু দ্য ক্যাট প্রোজ থেকে এবং পোয়েট্রি থেকে কিন্তু দ্য স্নেল। এবং দ্বিতীয় স্থানে রয়েছে আওয়ার রান অ্যাওয়ে কাইট এবং ফেভেল। এবং তৃতীয় পজিশনে রয়েছে কিন্তু কোনটি বলতো? দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এবং সি ফিভার। এবার তোমরা জানো যে এই প্রোজ থেকে টোটাল সিনে কত থাকে, তোমরা জানো আশা করি। সিনে থাকবে তোমাদের 20 মার্কস, প্রোজে থাকবে 12 মার্কস এবং পোয়েট্রিতে থাকবে কিন্তু 8 মার্কস। এই দুটি মিলে কিন্তু এই 20 মার্কস হয়েছে। তাহলে আমরা দেখে নিলাম যে কোন সিনগুলি এই বছরের জন্য ইম্পর্টেন্ট
আমরা দেখে নেব যে রাইটিং এর জন্য এই বছর গুরুত্বপূর্ণ কোন রাইটিংগুলি পড়লে এই বছর আমরা কমন পাবো, কোনগুলি আমাদেরকে ভালো করে পড়তে হবে এক্সামে ভালো রেজাল্ট করার জন্য। তাহলে দেখে নেওয়া যাক। স্টোরি রাইটিং এটি এসেছিল 2017-তে, 19-এ, 2022 সালে। তারপরে 23-এ আসেনি, 24-এ আসেনি। সেই জন্য এর কিন্তু একটা গুরুত্ব রয়েছে 2025-এ। সেই জন্য আমি এটিকে 3 স্টার দিলাম। পরেরটি দেখো, প্রসেসিং রাইটিং 2017-র পর এখনো কিন্তু 18-19 থেকে শুরু করে 24 পর্যন্ত কিন্তু এখনো আসেনি। তাহলে আমাদের ভালো করে পড়তে হবে এই প্রসেসিং রাইটিং। তাহলে গুরুত্বপূর্ণ দেখলাম আমরা স্টোরি রাইটিং এবং প্রসেসিং রাইটিং। বায়োগ্রাফি 2018-তে এসেছিল, 2023-এ এসেছিল, 24-এ আসেনি, 25-এর জন্য গুরুত্বপূর্ণ কিন্তু গুরুত্বের বিচারে কম। প্যারাগ্রাফ রাইটিং এটি অল টাইম ফেভারিট, সেই জন্য প্যারাগ্রাফ রাইটিংয়ে আমি কিন্তু 2টি স্টার রাখলাম। যদি কোনো কারণে প্রসেসিং রাইটিং না আসে সেক্ষেত্রে কিন্তু প্যারাগ্রাফ রাইটিং গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সেই কারণে আমাদেরকে কিন্তু প্যারাগ্রাফ রাইটিংটিও ভালো করে করতে হবে। এবার পার্সোনাল লেটার 17-তে এসেছিল, 2020-তে, 22-এ, 2024-এ এসছে। এইবার দেখব পার্সোনাল লেটার। এই পার্সোনাল লেটার দেখে নিলাম আমরা, 24-এ এসেছিল, কিন্তু তা সত্ত্বেও আমাকে একটা স্টার এতে রাখতেই হবে, কারণ এটি অল টাইম ফেভারিট। এটি অনেক সময় রিপিট হয়ে থাকে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ লেটার রাইটিং এর মধ্যে কিন্তু এই বছর অফিসিয়াল লেটার। 2018, 2019, 2023-এ এসেছিল এই অফিসিয়াল লেটার। অফিসিয়াল লেটারের মধ্যে কি কি আছে? অফিসিয়াল লেটারের মধ্যে রয়েছে এডিটোরিয়াল রাইটিং, রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারের কাছে চিঠি বা হেডমিস্ট্রেসের কাছে চিঠি। রাইট এ লেটার টু দ্য পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনে চিঠি তোমার কিছু হারিয়েছে। এইগুলো কিন্তু অফিসিয়াল লেটারের মধ্যে পড়ে। এই বছর এডিটোরিয়াল লেটারের থেকেও হেডমাস্টার বা লাইব্রেরিয়ান বা থানার ওসি এইগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমাদেরকে এডিটোরিয়াল তো করতেই হবে, তার সাথে অফিসিয়াল লেটারের উপর কিন্তু বেশি জোর রাখতে হবে। নোটিশ রাইটিং 19, 22 এবং 24-এ এসছে, এটিকে আমি কেটে দিচ্ছি, এটি তোমাদের পড়ার দরকার নেই। রিপোর্ট রাইটিং 18-তে এসছে, 20-তে এসছে এবং 2022 সালেও কিন্তু এসছে। সেই জন্য এটিও আমি কেটে দিচ্ছি। এই 2024-এ করমণ্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা, এটি রিপোর্ট রাইটিং এসছে, সেই জন্য রিপোর্ট এবং নোটিশ তোমাদেরকে আর পড়ার দরকার নেই। সব থেকে গুরুত্ব দিয়ে পড়বে এই স্টোরি রাইটিং। শিখবে, যদি তোমরা শিখতে চাও চ্যানেলের সাথে এখনই যুক্ত হয়ে যাও, যাতে তোমরা নিজেই এক্সামে স্টোরি রাইটিং লিখে আসতে পারো, প্রসেসিং রাইটিং লিখে আসতে পারো, অফিসিয়াল লেটার রাইটিং তোমরা লিখে আসতে পারো। তার জন্য প্রিপারেশন নিতে এখনই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এবং গ্রামারে ফুল স্কোর করতে গেলে এখনই যুক্ত হয়ে যাও। এইবার দেখে নেব প্রসেসিং রাইটিং। 3টে রাইটিং লিখতে হবে তোমাদের, 30 নাম্বার থাকবে এই রাইটিং স্কিলে। তার মধ্যে গুরুত্বপূর্ণ স্টোরি রাইটিং, প্রসেসিং রাইটিং এবং এই অফিসিয়াল লেটার রাইটিং। এই 3টি আসার সম্ভাবনা সব থেকে প্রবল। তারপরে রয়েছে, যদি কোনো কারণে প্রসেসিং রাইটিং না আসে তাহলে প্যারাগ্রাফ রাইটিং অথবা বায়োগ্রাফিটাও একটুখানি শিখে রাখতে হবে। আর জোর দিতে হবে অফিসিয়াল লেটারের উপর, হেডমাস্টারের কাছে চিঠির উপর, লাইব্রেরিয়ানের কাছে চিঠির উপর,
থানার ওসির কাছে চিঠির উপর এবং এডিটোরিয়াল লেটার এডিটরের চিঠির উপর জোর দিতে হবে। এবং পার্সোনাল লেটারও একটা ফরম্যাট তোমাদের দেখে রাখতে হবে, যদি কোনো কারণে কোশ্চেন রিপিট হয়ে যায় সেক্ষেত্রে যাতে তোমরা পার্সোনাল লেটার লিখতে পারো সেই জন্য একটি ফরম্যাট আমি তোমাদেরকে এই চ্যানেলেই শিখিয়ে দেব কিভাবে একটি পার্সোনাল লেটার শিখে বন্ধুর কাছে অন্যান্য চিঠিও লেখা যায়, সেই ফরম্যাটটিও আমি তোমাদেরকে শেখাবো। তাহলে তোমরা যদি এই সাজেশন অনুযায়ী এখন থেকেই প্রিপারেশান নিতে থাকো তাহলে কিন্তু তোমরা 2025 সালে ইংলিশে লেটার মার্কস পেতে চলেছো। এবং চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও ধারাবাহিক প্রিপারেশানের জন্য। কোনো রিকোয়েস্ট থাকলে সেটিও আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের রিকোয়েস্ট মতো ভিডিও আনতে। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ভিডিও।